মার্কিন আর্থিক ও সামরিক সহায়তার উপর দীর্ঘদিনের নির্ভরতা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তাই নয়, আগামী এক দশকের মধ্যে সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার পরিকল্পনাও করেছে দেশটি, যা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেতানিয়াহুর? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘদিনের মার্কিন আর্থিক ও সামরিক সহায়তার উপর নির্ভরতা কাটিয়ে আগামী এক দশকের মধ্যে সম্পূর্ণ স্বনির্ভর হওয়ার এক চমকপ্রদ ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে ঘিরে ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের সাম্প্রতিক নীতিগত মতপার্থক্যের মধ্যেই তার এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতি ও ভূ অর্থনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন, তিনি এই মার্কিন সহায়তা বন্ধ করতে চান। এটি অনেকটা দানের মতো এবং তার মতে এই সাহায্যের আর কোনো প্রয়োজন নেই। নেতানিয়াহুর এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে গত কয়েক দশকে ইসরায়েলের অর্থনীতির অভূতপূর্ব অগ্রগতি। তিনি জানান, দেশের বর্তমান জিডিপি এমন এক শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন অর্থায়নের পরিমাণ এখন নিতান্তই নগণ্য। তাদের নিজস্ব সম্পদ থেকেই পুরো ব্যয় নির্বাহ করার মতো যথেষ্ট আর্থিক ভিত্তি তৈরি হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমেরিকার টাকা ছাড়া ইসরায়েল আদৌ চলতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি দৃঢ়ভাবে হ্যাঁ বলেন। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের অর্থনীতি খুব শিগগিরই $1 ট্রিলিয়ন মাইলফলক স্পর্শ করবে, আর এই প্রবৃদ্ধি দেশকে নিজস্ব অর্থায়নে প্রতিরক্ষা ও উন্নয়ন ব্যয় বহনের পূর্ণ সক্ষমতা দেবে। এই লক্ষ্য অর্জনে একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য 10 বছরের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে এটিই প্রথম নয়। গত 11 মে মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া সাক্ষাৎকারেও তিনি এই সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা বলেছিলেন। তিনি জানান, এই প্রক্রিয়া অবিলম্বে শুরু করে আগামী এক দশকের মধ্যে শেষ করা উচিত এবং এই বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নিজের অবস্থানের কথা জানিয়েছেন। বর্তমানে দুই দেশের মধ্যে 2016 সালে স্বাক্ষরিত একটি 10 বছর মেয়াদী সমঝোতা স্মারক MOU কার্যকর রয়েছে। এর আওতায় 2019 থেকে 2028 সাল পর্যন্ত ইসরায়েলকে প্রায় $38 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, যার মধ্যে প্রায় $33 বিলিয়ন বৈদেশিক সামরিক অর্থায়ন এবং প্রায় $5 বিলিয়ন আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বরাদ্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন সহায়তার সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ ইসরায়েল। ফলে নেতানিয়াহুর এই ঘোষণা আন্তর্জাতিক মহলে বড় কৌতূহল জাগিয়েছে। এদিকে ভারতকে ইসরায়েলের অন্যতম বৃহত্তম ও প্রধান সমর্থক হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু জানিয়েছেন, নয়াদিল্লির কাছ থেকে তেল আবিব সবসময় অসামান্য সহযোগিতা পেয়ে আসছে। এক বিশেষ সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমঞ্চে আমেরিকার বাইরেও তাদের অনেক গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।